আপনি এখন বের হলেন কি? আমরা আমাদের ইনকামের যে রাস্তার পরিধিটা ছিল এটা অনেক কমে গেছে। 3 দিন টাইম নিয়ে আমাদের এই মনে করেন 15 দিন ঘুরাইছে, বান্ডিলের বান্ডিল খামের ভিতরে করে না এই বিআরটি চেয়ারম্যান নেয়। আমরা যখন রেজিস্ট্রেশন নেই এই গাড়ির, গভর্নমেন্ট যখন আমাদেরকে রেজিস্ট্রেশন দেয় তখন ঢাকার আশেপাশের যে ইউনিয়নগুলি ছিল, ইউনিয়নগুলি 16টা ইউনিয়ন ছিল আমাদের জেলার আওতাধীন, অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরের সম্পূর্ণ এলাকাটাই ঢাকা জেলা। এখন 2016 সালে হঠাৎ করে সরকার চিন্তা চেতনা নিল যে এই ইউনিয়নগুলিকে উন্নয়নের আওতায় যদি আনতে হয় তাহলে সিটি কর্পোরেশনের আওতায় আনা দরকার। সেই ক্ষেত্রে এই এলাকাগুলি উন্নয়নের স্বার্থে সিটি কর্পোরেশন এই 16টা ইউনিয়নকে 26টা ওয়ার্ড গ্রুপে রূপান্তরিত করে। সেই ক্ষেত্রে এই এলাকাগুলি যখন সিটি কর্পোরেশন রূপান্তরিত হয়ে যায়, আমরা যারা জেলার অধীন আমাদের জেলার গাড়ি, আমরা আমাদের এই বিস্তীর্ণ এলাকাটাকে হারিয়ে ফেলেছি। এই এলাকাটা হারিয়ে ফেলার পরে যেই ঘটনাটা ঘটেছে, আমরা আমাদের ইনকামের যে রাস্তার পরিধিটা ছিল এটা অনেক কমে গেছে। আমরা আমাদের মূল জায়গা যেটা দেখে আমাদেরকে, যেমন হাইওয়ে রোড ছিল আমাদের, এগুলিও 15 সালে বন্ধ করা হয়েছে স্বৈরাচারী সরকারের আমলে। এখন এই রাস্তাগুলিও অবৈধভাবে বন্ধ করার পরেও আমরা দীর্ঘদিন নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরে আমরা 2023 সাল থেকে লাগাতার আমরা আন্দোলন কর্মসূচিতে ছিলাম। কখনো কখনো আমাদেরকে বিআরটির চেয়ারম্যান মহোদয়, কখনো কখনো আমাদেরকে সচিবালয়, বিভিন্ন জায়গা থেকে এই দপ্তর সংশ্লিষ্ট যতগুলি জায়গা আছে প্রত্যেকটা জায়গা আমাদেরকে যেতে হয়েছে। এই হরানি করতেছে, হরানি শিকার মনোকরণ করতেছে বিআরটির চেয়ারম্যান। এই বিআরটির চেয়ারম্যান আমাদের 3 দিন টাইম নিয়েছিল, 3 দিন টাইম নিয়ে আমাদের এই মনে করেন 15 দিন ঘুরাইছে। এই মানুষ লাখ লাখ মানুষ হরানি করাইতেছে কেন? মনে করেন আমাদের এই যে চারটা আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, আমাদের গাড়ির কাগজ আছে, এই মেট্রো গাড়ির মালিকের থেকে মনে করেন লাখ লাখ টাকা বান্ডিলের বান্ডিল খামের ভিতরে করে না এই বিআরটির চেয়ারম্যান নেয়। সেই কারণে আমাদের দাবি সারা মানতেছে না। আমাদের ঢাকা জেলা, আমাদের গাড়ি কাগজ আছে, আমরা সরকারের ট্যাক্স দেয়, আমাদের গাড়ি ড্রাইভিং লাইসেন্স আছে, কেন আমাদের রাস্তায় হরানি করাইতেছে? আমাদের মা বোনডে, অনেক মা বোনডে গায়ে হাত দিচ্ছে পুলিশে, আবার মাথা বাড়িয়ে লাইছে, 10 জন মেডিকেলে আছে। আমরা কিন্তু আমরা সুস্থভাবে নির্বাচন আমরা আন্দোলন করতেছিলাম, আমরা এখনো আন্দোলন করতে চাই নাই। আমাদের দাবি যদি আগে মেনে নিত, আপনারা আগেও দেখছেন আমরা এই রাজপথে নামছি। আরে মাছ আনতে দেন।